তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। মনে খারাপ চিন্তা আসলে আল্লাহর কাছে আশ্রয় চাই। সূরা ইখলাস, ফালাক, নাস আরও কিছু আমল করি। আল্লাহকে বলি যে এগুলো শয়তানের কুমন্ত্রণা, আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এই কুমন্ত্রণার জন্য কি ইমানের ক্ষতি হবে? ভাই ফারুক, মনে রাখবেন যে কোনো ক্ষতিকর কথা, কাজ অথবা কুমন্ত্রণা একটা নেগেটিভ রেজাল্ট কিন্তু তৈরি করে। বিশেষ করে কুমন্ত্রণা তো আমাদের মনোজগতের উপরে একটা প্রভাব বিস্তারই করে, আমাদের চিন্তা জগতের উপরও প্রভাব বিস্তার করে। এই জন্যই তো আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আমাদের উচিত হবে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সেটাই যথেষ্ট। আর আপনি যে সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো ওই সময় পড়ছেন, ওই সময় জরুরি নয়, কারণ এগুলো তো আমাদের সকাল সন্ধ্যার আযকারের মধ্যে আছে এবং প্রত্যেক ফরজ সালাতের পরেও আছে। কুমন্ত্রণার সময় যেটা আমাদেরকে করতে হবে, যেটা সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি শয়তান তোমাদেরকে কোনো কুমন্ত্রণার মধ্যে ফেলে দেয়, তাহলে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে তোমরা আশ্রয় নাও, আশ্রয় চাও। তো সুতরাং আমরা আল্লাহর কাছে যদি আশ্রয় চাই, আর এই কুমন্ত্রণার জন্য আমরা যদি ক্ষমাও চাই, তাহলে আল্লাহ সেটা ক্ষমা করে দেবেন। আর কুমন্ত্রণা তো শয়তানের পক্ষ থেকে, এই যে ওয়াসওয়াসা, এটা শয়তানের পক্ষ থেকে। এবং যখনই আমরা সাবধান হয়ে যাব, সতর্ক হয়ে যাব, আশা করি কুমন্ত্রণার প্রভাব থেকে আমরা রক্ষা পাবো এবং আল্লাহর কাছেও ক্ষমা পাবো। বাকি যে সকাল সন্ধ্যার আযকার, প্রত্যেক সালাতের পরে যে আযকার মুআউযিযাতাইন সহ আমরা পড়ছি, সেটা আমাদের জন্য যথেষ্ট আল্লাহর হেফাজত পাওয়ার জন্যে। আর শয়তানের কুমন্ত্রণা যদি এসেই যায়, তাহলে আমরা কিছু ক্ষতিগ্রস্ত হই, বাট আল্লাহর কাছে আশ্রয় নিলে, ক্ষমা চাইলে আল্লাহ আমাদের সহায় হন এবং কুমন্ত্রণার প্রভাব থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ।